গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকেই আজকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। উঠে একটু এদিক ওদিক করছিলাম, মানে কি বলবো, মানে শরীরটা খুব টায়ার্ড লাগছিলো, ক্লান্ত লাগছিলো, মানে একটু এদিক ওদিক করে শরীরটা একটু মানে কি বলবো একটু হালকা করলাম। করে টরে নিয়ে তারপর ঝাঁটা নিয়ে দেখো সোজা ঝাড় দিতে শুরু করেছি। আর প্রতিদিনই ভাবি যে ঘরটা ঝাড় দেবো, কিন্তু ঝাড় দেওয়া হয়, কিন্তু বাট তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারি না, মানে টাইমও হয় না, সুযোগ হয় না। আর কদিন ধরেই শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছে, ভীষণ ঠান্ডা লেগেছে, মাথার যন্ত্রণা, জ্বর জ্বর ভাব। তো সেই জন্যে ঠিকঠাক ভিডিও আমি করতে পারছি না, মানে যেরকমভাবে করতে চাই করব ভাবি, তো ঠিক সেইভাবে ভিডিওটা আমি তোমাদের কাছে দিতে পারছি। তো একদিন ঝাড় দিইনি তার জন্যে মানে এত ধুলো হয়ে যায়, এত ধুলো হয়েছে, তোমরা ঘরটা দেখেই বুঝতে পারছো কতটা ধুলো হয়েছে। আর ধুলোটা হয় কি বলো তো, প্রতিদিনের ঘর, প্রতিদিন ঝাড় দিলে এতটা ধুলো হয় না। তো আর একটা কথা হলো, আমাদের রাস্তার ধারে ঘর, তো জানলা ঠালনা সমস্ত খোলা থাকে, দরজা খোলা থাকে, তার জন্য ধুলোটা এতটা হয়। কিন্তু দেখো আমার ঘরটা কিন্তু দেখবে, বা শাশুড়ি ঘর বারান্দা, এতটা ধুলো নোংরা হয় না, এই ঘরটা যা নোংরা ধুলো হয়। আর লাল মেঝে, আর মেঝের মধ্যে দেখবে ধুলো পড়লে সেই ধুলোটা না মানে ভালোভাবে বোঝা যায় যে কতটা ধুলো হয়েছে। তো যাকে পরিষ্কার করব না বা ঝাড় দেবো না সেরকম কোনো ব্যাপার না। আর দেখবে শরীর ঠিক থাকলে না সব রকম কাজ করা যায়, সব কাজ এনার্জি সমেত করা যায়। আর শরীর যদি খারাপ থাকে দেখবে কোনো কাজ কিন্তু করা যায় না, খুব অসুবিধা হয়, মানে করতেও ইচ্ছা করে না, মনে হবে শুয়ে থাকি বসে থাকি, এরকম ব্যাপারটা হয়। তো আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, মানে বুঝতেই পারছো। আর ওয়েদারটা চেঞ্জ, তো এখন সকলেরই খুব ঠান্ডা লাগছে, জ্বর শরীর খারাপটা হচ্ছে। তো এই ওয়েদারের দোষ, আর কি করব বলো, কিছু করার নেই। তো যাকে সকালবেলা উঠে আগে ঝাড় ঠাড়গুলো আর কি কমপ্লিট করছি, তো করে নিয়ে তারপর আর কি বাকি কাজে হাত দেবো। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে অনেক অনেক করে সাবস্ক্রাইব করো, পুরোটা ফুল ওয়াচ করো আমার ভিডিওটা, এটাই চাই তোমাদের কাছে, আর কিচ্ছু চাই না। আর অনেক অনেক করে সাপোর্ট করো, পাশে থেকো আর সাথে থেকো। তো ঘর ঝটগুলো ঝাড় ঠাড় সব দেওয়া কমপ্লিট। আর তোমাদের দাদাভাই না এখন গেছে দোকানে বাজারে করতে, তো রোজকার মতন এটাই করছি, বেসিনটা একটু পরিষ্কার করছি। তো একবার ভেবেছিলাম বেসিনটা পরিষ্কার করবো না, তারপর চিন্তা করলাম যে না, বেসিনটা পরিষ্কারটা করেই নিই। তো সেই গুলো ভেবে আর কি বেসিনটা এখন পরিষ্কার করছি। আর দেখা যাক পরে কি কাজকর্ম করব না করব, এই আর কি। তো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ছেলে তো আমি উঠলেই মোটামুটি ঘুম থেকে উঠে যায়, কেন ও কী করে বোঝে জানি না, আমি ঘুম থেকে উঠলেই ও 5 মিনিটও যায় না ঘুম থেকে উঠে পড়ে। এটা আমি ঠিক বুঝি না, প্রতিদিন ভাবি যে আমি উঠে যাই তো কী আছে, ছেলে আর ঘন্টাখানেক ঘুমোক, কিন্তু সেটা কোনো দিন হয় না, কোনো দিন হয় না। ছেলে রোজ উঠে পড়ে, রোজ। সে যদি আমি 7টায় উঠি তো 7টা 10-এ উঠবে, আমি যদি 8টায় উঠি ও 8টা 10-এ উঠবে, মানে এটা একটা হ্যাবিট হয়ে গেছে ওর। আর অনেকটা রাত্রে ঘুমোয়, তো তো আমি ভাবি যে আমার কাজ আছে সংসারে, আমি উঠে পড়ি, কিন্তু ছেলে ঘুমোক। কিন্তু ছেলেকে ঘুম পাড়ালে কী হবে, ছেলে ঠিক উঠে পড়ে, বুঝতে পারে যে মা মনে হয় উঠে গেছে। তো ছাদে এলাম, এসে ছাদের গেটটা খুললাম, তো ছাদের গেটটা খুলতাম না, দেখলাম কি বেশ মানে রোদ উঠেছে, আর জামা কাপড়গুলো মানে শুকিয়ে যাবে আর কি। তো আমি চিন্তা করলাম তাহলে ছাদের গেটটা খুলে দিই। আর ছাদে রোদ উঠেছে বলি না, ছাদে আর গেলাম না দাঁত মাজতে। তো ছাদের দরজাটার সামনে বসে বসে দেখো দাঁতটা মাজছি। আর দাঁত মাজবো, মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধোবো। আর এখন না রোজই সকালবেলা এটাই করছি, দাঁত মাজি, মেজে একটু মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুই। মানে সত্যি কথা বলতে কী বলতো, একদম এখন না স্কিন কেয়ার করতে পারি না, একদম কিচ্ছু করি না, নিজের শরীরের ওপর কোনো যত্নই করে না। ওই চলছে তো চলছে, এই ভিডিও করব, এই রান্না করব, এই কাজ করব, এই করতে করতে কখন যে দিন রাত্রি হয়ে যায় আমি নিজেও জানি না। রাত হলে ভিডিও এডিটিং করব, এই সব চিন্তাভাবনা করতে করতে আমার দিন কেটে যায়। তো নিজের প্রতি কোনো যত্নই করি না। তো আমার মাও আমাকে বলেছে যে তোর চোখ মুখ কীরকম ঢুকে গেছে, কালচিটে কালচিটে পড়েছে তোর গায়ে, মানে স্কিনে সেই জেল্লা ভাবটা, চকচকে ভাবটা নেই। কিন্তু মাকে এটা বলতে পারি না যে মা, মনে যদি শান্তি থাকে না, তাহলে দেখবে কাজ হাজার করলেও, রূপচর্চা না করলেও, মন ঠিক থাকলেও তবু দেখবে শরীরে মনে একটা জেল্লা দেয়, মুখে জেল্লা দেয়। কিন্তু আমার তো মনের মধ্যে শান্তি নেই, চিন্তা ভাবনা আমাকে ঘিরে ধরেছে। তো কি করে বলো আমার মানে চেহারা সুন্দর লাগবে না তো। তা এক সময় মনের মধ্যে অনেক কিছু ইচ্ছা হয়
জানি না কোনো দিন আমার ইচ্ছা পূর্ণ হবে কি না, জানি না। আমার এক এক সময় খুব মনে ইচ্ছা হয় যে একটু ডায়মন্ডের ফেসিয়াল করব, একটু ব্লিচ করব, সুন্দর করে চুলটা কাটবো, চুলটা স্ট্রেট করব, অনেক কিছু মনের মধ্যে শখ হয়। মানে হয়তো সেই সময়টা আমি পেরিয়ে যাচ্ছি, কিন্তু আমার খুব ইচ্ছা হয়। আর আমার সত্যি কথা, আমি সাজতে গুজতে খুব ভালোবাসি, ঘুরতে, গল্প করতে, মজা আনন্দ করতে আমি খুব ভালোবাসি। কিন্তু বিশ্বাস করো, আমার কপালে সেগুলো কোনোটাই হয় না, কোনোটাই হচ্ছে না। কারণ টাকা থাকলে সব কিছু করা যায়, টাকা না থাকলে কিচ্ছু করা যায় না। এটা আমি একদম পরিষ্কার বুঝে গেছি যে টাকা থাকলে সম্মান পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, লোকের কাছে খাতির পাওয়া যায়। টাকা না থাকলে তাকে পা মোছার বস্তা হয়ে থাকতে হয়। এইটুকুনি বুঝে যায়। নিজের পয়সা থাকলে সব হয়, লোকের পয়সা দিয়ে কিচ্ছু হয় না। আর আমি মনে করি স্বামীর পয়সাটাও নিজের পয়সা না। কিছু কিছু স্বামীর ক্ষেত্রে হয় বউদের নিজেদের পয়সা, কিন্তু আমার ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। স্বামীর পয়সা স্বামীরই পয়সা। তো জানি না কোনো দিন আমার মনের ইচ্ছা পূর্ণ হবে কি না। যদি কোনো দিন মনের ইচ্ছা হয়, পূর্ণ হয়, তোমাদের কাছে সবার আগে জানাবো, সবার আগে। কারণ ইচ্ছা পূরণ হলে তোমাদের থেকেই হবে, নয়তো কিন্তু আমার ইচ্ছা পূরণ কেউ কোনো দিন করতে পারবে না। আমি এটা মানে যেটা মনে করি এখন। আর আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, এটা তো একটা চিরসত্য কথা, নিশ্চয়ই তোমরা জানো না? তো আর কি বলবো, কথা বলতে বলতে ভয়েস দিতে দিতে ভীষণ শরীর আমার হাঁপিয়ে যাচ্ছে, মানে এত ঠান্ডা লেগেছে যার জন্য এত হাঁপিয়ে যাচ্ছে। তো যাকে সবার সাথে সব কিছুই অ্যাডজাস্ট করতে হয়, কিন্তু অ্যাডজাস্ট করলেও তার পারিপার্শ্বিক মানুষগুলোকেও সব কিছু থেকে বোঝা দরকার, জানা দরকার। কিন্তু আমার যে ঘরের মানুষ, সে কিন্তু বোঝে না আমার অ্যাডজাস্ট, আমার সমস্ত কিছু আত্মত্যাগ আমার ঘরের লোক বুঝে না। তো নিচে এসে একদম চা টা খেয়ে তারপরে দেখো একদম মাছে হাত দিলাম। আর ওদিকে ভাত ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদা ভাই দেখো এখান থেকে কাতলা মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে দেখো মাছের তেল নিয়ে এসছে। তো তোমাদের দাদাভাই বললো যে আমাকে মাছের তেলটা ভালো করে ভেজে দাও, আমি মাছের তেল দিয়ে ভাত খেয়ে দোকানে বেরিয়ে যাবো। তো সেটার জন্যে মাছের তেলটা আর কি আগে ভালো করে ধোবো, আর মাছটা একটু ভালো করে ধুয়ে মানে জলে দিয়ে রাখবো, পরে গরম জল দিয়ে মাছটা ধোবো। আর আমি যখনই মাছ ধুই গরম জল দিয়েই মাছ ধুই, নয়তো না ভীষণ একটা আস্তে আস্তে গন্ধ বেরোয়। তো সেই জন্যে গরম জল দিয়ে ধুই। আর আজকে না মাছের তেলটা খুব টাটকা মাছের তেল ছিল, এত রক্ত বেরিয়েছে, মানে ধুতে ধুতে আমি নাজেহাল হয়ে গেছি। তোমাদের কাছে তো শর্টকাটে দেখিয়েছি, কিন্তু ধুয়েছি আমি অনেকবার মাছের তেলটা। তো দেখো ইন্ডাকশন ওভেনে এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, মুসুরির ডাল সিদ্ধ। আর এখানে দেখো মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে। এই দেখো মাছের ঝোল, মানে মাছের কালিয়া। আর এখানে দেখো 5 তরকারি কেটেছি, পটল, আলু, কুমড়ো, বেগুন সব দিয়ে একটা তরকারি কেটেছি এখানে। আর ওইদিকে করছি চাক আলু ভাজা। প্রসাদ নিয়ে যাচ্ছিস? ঠিক আছে, যা উপরে নিয়ে যা প্রসাদ। আর এখানে যে বেগুন কেটে নিয়েছি, আর একটু চাক আলু ভাজা কেটেছি, এইটা তোমার সকালবেলার ডাল দিয়ে খাওয়ার জন্যে, মানে ভাগ্নি আর ছেলে খাবে তার জন্য ডাল দিয়ে, ডাল মাছ আর একটু আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খাবে। আর মাছটা তো ওবেলারই মাছ হবে, মানে ওবেলা না, মানে দুপুরবেলায় খাওয়ার। তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে দেখো ভাত আছে, আর ভাগ্নির জন্য মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজাটা রাখা রয়েছে। এখানে দেখো মাছের তেল রয়েছে, তো মাছের তেলটা তোমাদের দাদাভাই খেয়ে গেছে, কিছুটা রয়েছে আমাদের। এখানে দেখো রয়েছে মাছের ঝোল আলু দিয়ে, ঠিক আছে। আর এখানে দেখো সে 5 তরকারি করেছি, সেই 5 তরকারিটা আছে, আর মুসুরির ডাল, ঠিক আছে। এখানে এটাই রাখলাম। আর এখানে দেখো রয়েছে কালকের আলুর দমটা জাল দিয়ে রেখেছি, আর ছেলের তরকারি বেড়ে রেখেছি আর কি। তো এই আজকের আমার রান্না। তো রান্নাঘর দেখো একদম মুছে ঠুচে টায়ার্স, গ্যাস, সিঙ্ক সব মুছে একদম পরিষ্কার করলাম, করে নিয়ে এবার আমি উপরে চলে যাবো। তো ওপরে এলাম, আর ওপরে এসে নাইটিটা রোজকার মতন ছেড়ে নিলাম। কারণ সত্যি কথা বলতে কি, বাসন টাসন মাজার পরে, গ্যাস ট্যাস মোছার পরে, রান্না করে একদম মানে ভিজে যায় আমার নাইটিটা। আর প্লাস কী বলো তো, মাছ কচু রান্না করি তো একটা গন্ধও হয়ে যায়। তো সব মিলিয়ে মিশিয়ে ওরকমভাবে আমি ঘরে আসি না, সবসময় ধোয়া নাইটি পরে তারপরেই বিছনাপাটি তুলি। তো দেখো বিছনা টিছনাগুলো এখন আর কি তুলবো। আর তোলার পরে ছেলেও চানে যাবে, কারণ ও ঠাকুমার সাথে আবার যাবে ঠাকুর ঘরে। তো সেই জন্যে তোমার ওকেও রেডি করতে হবে, রেডি বলতে কি ওকে মানে পাঠানো আর কি, এই আর কি, আর তো কোনো কিছু না। তো বিছনার চাদরটা এখন আর কি তুলবো, তুলে তারপর আর কি বাকি কাজ আর কি করবো।
তো ঘর ঠরগুলো এখন আর কি একটু মুছে নেব, রোজকার মতন যেরকম ঘর মুছি সেরকমই মুছে নেবো। তবে জানি না আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে নাইট অবধি করতে পারবো কিনা, মানে রাত অবধি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো কিনা আমি জানি না। কারণ আমি যে ঘর মুছছি না, আমার মাথা টাথা ভীষণ যন্ত্রণা করছে, নাক দিয়ে কাঁচা জল পড়ছে। তবে জানি না আজকের ভিডিওটা অসম্পূর্ণ থাকবে কিনা, এটাও বলতে পারছি না। তবে যদি তোমাদের অসুবিধা না হয় তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো। তো এইদিকে দেখো ঘরটরগুলো মুছছি, আর জানি না কতদূর অবধি ভিডিওটা করতে পারবো। যদিও ফুল ভিডিওটা যদি না করতে পারি তোমরা কিন্তু কিছু ভুল বুঝো না, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, এটাই আর কি। তো যতক্ষণ পারছি ভিডিও তো করছি অবশ্যই, এটাই আর কি। তো এখন ঘরগুলো মুছে টুছে, শাশুড়ি ঘর মোছা হয়ে গেছে, বারান্দা মোছা হয়ে গেছে, শুধু আমার ঘরটাই বাকি ছিল। তো আমার ঘরটা মুছে নিয়ে তারপর আমি সোজা স্নানে যাবো। তো অনেক দিন ধরে ভাবছি মাথা ঘষবো, কিন্তু মাথাও ঘষতে পারছি না, এত নোংরা হয়েছে মাথায়। তো চান টান করে এসেছি অনেকক্ষণ, এসে না শুয়ে পড়েছি, সিঁদুরও পরিনি, চুলও আশ্রয়নি, মানে এত মাথার যন্ত্রণা করছে, এত মাথার যন্ত্রণা করছে কি বলবো। একটা গ্যাসের ওষুধ খেলাম, একটা মাথার যন্ত্রণা ওষুধ খেলাম, খেয়ে এখন কোনো রকম এই কটা ভাত খেয়েছি, এই কটা খেতেই পারছি না, কিরকম গা গুলোচ্ছে। আর এই দেখো একটা লজেন্স মুখে দিয়েছি, ভাত খেয়েই গা গুলোচ্ছে, ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ গ্যাস অম্বল চারা দিয়েছে। তো ছেলেকে দেখো দুধ আর কেলগস নিয়ে এসেছি, এনে ছেলেকে খেতে দিয়েছি। এবার আমি জানি না বিকেলে আমি কি করতে পারবো না করতে পারবো, আমি কিছু বলতে পারছি না। যদি শরীর ঠিক থাকে তো ভিডিওটা কন্টিনিউ করবো রাত অবধি, যদি শরীর ঠিক না থাকে তাহলে ভিডিও কন্টিনিউ করতে পারবো না। তো চলো বন্ধুরা, আমি আপাতত এখন একটু শুয়ে রেস্ট করি, পরে তোমাদের সাথে আবার কথা বলবো।